হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো রোজকার মতো আজকের ভিডিওটিও আমি আমার রান্নাঘর থেকে শুরু করছি। আশা করছি এই ভিডিওটিও তোমাদের বেশ ভালো লাগবে। তো দেখো, সকালে আমার যে ডিউটি সেটাই শুরু করে দিয়েছি। তো এই যে হাজব্যান্ড যাবে অফিসে, তো তার জন্যই আর কি রান্নাবান্নার তোড়জোড় চলছে এখানে। তো এখানে বাঁধাকপিটা আগেই সেদ্ধ বসিয়ে দিলাম, আর ওটা তো রাতেই কেটে রেখেছিল মা। আর এখন দেখো বাঁধাকপিটা হতে যেহেতু একটু টাইম লাগে, তো আগেই ওটা বসিয়ে দিলাম। আর এখন একটু ভাতের জন্য চালটা ধুয়ে নিচ্ছি। তো এখন ঘড়িতে বাজছে ওই সকাল 6টা মতো। তো তোমরা অনেকেই জানো, আবার অনেকে জানো না যে আমি এই সকাল 6টার সময় আর কি রান্নাটা আমাকে বসাতে হয়। উঠেছি 5:30টার দিকে। তো 5:30টার দিকে উঠে ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে এই যে নিচে চলে এসেছি রান্না বান্না করতে। আর শাশুড়ি মাও কিন্তু উঠে নিচের ঘরগুলো ঝাড় দিয়ে বাইরেটা ঝাড় দিতে চলে গেছেন। তো যেহেতু সকালে ঘুম থেকে উঠেই আমাকে রান্নাঘরে আসতে হয়, সেই জন্য না ওই যে ঘর ঝাড় দেওয়া, তারপরে বাইরেটা ঝাড় দেওয়া, এই কাজগুলো আমার করা হয় না। তো ওগুলো বরাবরই শাশুড়ি মা করে থাকেন। তো আমার বিয়ের পরে কয়েক বছর শাশুড়ি মাই কিন্তু হাজব্যান্ডের জন্য সকালে উঠে রান্না করে দিতেন। তো তারপরে একটা সময় এসেছে, বাবাও একটু বড় হয়ে গেছে, তো তারপর থেকে আর কি সকালের রান্নার দায়িত্বটা আমি নিয়েছি। মানে সকালের বললে ভুল হবে, সারাদিনের রান্নাটাই আমি করি। আর দুপুরবেলার ভাতটা শাশুড়ি মা করেন। আর রাতের দিকে আমি যেহেতু পড়াশোনা করি, তো সেই জন্য সন্ধ্যাবেলার দিকে উনি আমাকে রান্নাঘরে আসতে বারণই করেন যে সন্ধ্যাবেলা খাবার দাবার গরম করা বা যা কিছু করা উনি করে নেবেন। তো দেখো এদিকে ভাত আর বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি, আটাটাও মেখে নিলাম। আর এখন বাঁধাকপির জন্য একটুখানি গাজর কেটে নিচ্ছি। আর জানো তো, এই গাজর, মটরশুঁটি, টমেটো এগুলো দিয়ে বাঁধাকপি খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো হাজব্যান্ডও আগে বাঁধাকপিটা খেতে চাইতো না, তো এখন আমি এইভাবে রান্না করে দিই, এখন দেখি বেশ পছন্দ করে। তো এদিকে গাজরটা একটু লম্বা লম্বা দেখতে হবে, সেই জন্যই আর কি এইভাবে করে কেটে নিচ্ছি। আর দেখো এদিকে মাছগুলোও ভেজে নিলাম। আর বাঁধাকপিটা ওইদিকে যেহেতু সেদ্ধ হয়ে গেছে, তাই একটু ঠান্ডা হতে দিয়েছি। যেহেতু ওটা হাত দিয়ে চেপে চেপে জল ঝরাতে হবে, তো ওটাকে ওই জন্য আগে ভাগে সেদ্ধ করে একটু ঠান্ডা হতে দিয়েছি। আর এদিকে মাছের ঝোলটাও করে নেব। তো এই শুধু মাছের ঝোল আর বাঁধাকপিটা হলেই হাজবেন্ডকে কিন্তু খেতে দিয়ে দিতে পারবো, আর অফিসের জন্য খাবারটাও প্যাক করে দিতে পারবো। আর বাদ বাকি যে রান্নাগুলো থাকবে, যেমন ডাল বা এটা ওটা ভাজাভুজি, সেগুলো আর কি হাজবেন্ড বেরিয়ে যাওয়ার পরে করলেও কোনো অসুবিধা হবে না। তো এই দেখো মাছের ঝোলের জন্য একটুখানি মশলা কষে নিলাম। ওই আদা, জিরে, কাঁচা লঙ্কা আর একটুখানি টমেটো দিয়েছি আর কি। তো আজকে করব আলু দিয়ে মাছের ঝোল। তো মাছগুলো আগে ভেজে নিয়েছি, আর এই যে এখন মশলাটা কষে আলুটাও ভালো করে কষে নিচ্ছি। তো এই ধরনের রান্না কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কি। আর বাঁধাকপিটা কিন্তু হতে একটু টাইম লাগে। তো মাছের ঝোলটা আগে করে নেব, তারপরে আর কি বাঁধাকপিটা করব। তো দেখো মাছের ঝোলটা প্রায় হয়ে এসেছে, আর এখন বাঁধাকপিটা করব। তো আটাটা তো মাখাই আছে, তো বাঁধাকপিটা নামিয়েই আর কি হাজব্যান্ডকে খাবারটা দিয়ে দেব। তো কি হয়েছে বলো তো, সেই যে বেড়াতে গেছিলাম, তো যেদিন আমাদের ট্রেন ছিল তার আগের দিন রাতে আমার খুব একটা ভালো ঘুম হয়নি। মানে এদিক ওদিক গোছগাছ করতে করতে ওই 1 ঘন্টা মতো ঘুমিয়েছিলাম। তো সেই যে ঘুমের ঘাটতি হয়েছে, তারপরে ট্রেনের মধ্যেও তো ঘুমোলে সেরকম ভালো ঘুম হয় না। তো সেই যে ঘুমের ঘাটতিটা হয়েছে, সেটা কিন্তু এখনও কাটিয়ে উঠতে পারছি না। তো সব সময় যেন কেমন একটা শরীরটা ম্যাজম্যাজ করছে। তো সেই সমস্ত নিয়েই আর কি সংসারের কাজকর্ম সব কিছুই করে চলেছি। আর জানো তো, এখন আমার এমনই একটা রুটিন তৈরি হয়েছে যে কিছুতেই নিজের জন্য একটুখানি সময় বের করে উঠতে পারছি না। বিশেষ করে ওই দুপুরবেলা যে ঘুমটা হতো, সেটা কিন্তু এখন একেবারেই হচ্ছে না। আর আমাদের কি হয় বলো তো, যেহেতু ওই রাত 11টা-12টার দিকে ঘুমোনো হয়, তারপরে আবার সকাল সকাল ওঠা হয়, সেই জন্য ঘুমটা কখনোই আর কি ঠিকঠাকভাবে হয় না। তো হাজব্যান্ড বেরিয়ে গেলে, বাবাই বেরিয়ে গেলে দুপুরের বেলা আমি একটু ঘুমানোর সময় পেতাম। তো এখন যেহেতু ছোট দিনের বেলা, তো কাজ করে না কিছুতেই এগোতে পারছি না। তো দেখো এখন ঘড়িতে বাজে 7:30, আর হাজব্যান্ড তো এইমাত্র বেরিয়ে গেল। তো তারপর দেখো উপরে এসে আমার জন্য একটুখানি চা করে নিলাম। আর ওদিকে কিন্তু শ্বশুরমশাই, শাশুড়ি মায়ের জন্য আমি লিকার চা করে দিয়ে এসেছি। আর আমার জানো তো, ওই যে বললাম লিকার চা খেতে একেবারেই ভালো লাগে না। তো উপরে এসে আমি একটু দুধ চা খেয়ে নিলাম। তারপরে রোজকার মতো বাবাইকেও রেডি করিয়ে স্কুলের জন্য পাঠিয়ে দিলাম। তো তারপরে আমরা সকালের খাওয়া দাওয়া করে আমি উপরে এসে এই যে স্নানটাও সেরে নিয়েছি। তো স্নানটা আগে ভাগে করে নিলে কি হয় বলো তো, সারাদিন ধরেও যদি কাজ করি তাহলেও কোনো অসুবিধা হয় না। তো
তো জানো তো আমাদের সমাজে কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো বাকিরা কুসংস্কার বললেও আমি কিন্তু সেগুলো মেনে চলি। যেমন এই যে স্নান করে এসে চুলটা বেঁধে তারপরে আর কি সিঁদুর পরা, আর সিঁদুরটা পরার পরে এই যে শাখা নোয়াতে ছোঁয়ানো, তো এটা কিন্তু আমি মাকেও দেখে এসেছি আর এখন আমি নিজেও করি। আর আজকে বারটা হচ্ছে বৃহস্পতিবার, তো যেহেতু বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো করি তাই নিজেও একটু লক্ষ্মীমন্ত হয়ে আর কি ঠাকুর ঘরে যেতে চাইছি। তো এদিকে স্নান করে এসে একদম পরিপাটি হয়ে সিঁদুরটাও পরে নিলাম, আর কিছু জামা কাপড় কাচা ছিল তো ওগুলো নিয়েই এখন ছাদে যাব। তো এই যে সমস্ত বাকি কাজগুলো থাকে সেগুলো যদি আগে করে নিতে পারি তাহলে কিন্তু ঠাকুর পুজোটা বেশ মন দিয়ে করা যায়। তাছাড়া যদি কোনো কাজ পেন্ডিং থাকে বা কোনো ঠাকুর পুজোর পরে কোনো কাজ আমি রেখে থাকি তাহলে না পুজোতে কিছুতেই মন বসে না, মনে হয় কতক্ষণে পুজোটা কমপ্লিট করে আর কি বাকি কাজটা করব। আর এখানে আমি তোমাদের ছোট্ট একটা টিপস দিতে চাইবো, যে যাদের খুব বড় চুল রয়েছে বা যাদের চুলটা খুব পেঁচিয়ে যায় তারা কিন্তু মোটা চিরুনির বদলে বা এমনি নর্মাল চিরুনির বদলে যে হেয়ার ব্রাশগুলো হয় ওগুলো ব্যবহার করতে পারো। এতে করে চুলটা কিন্তু খুব তাড়াতাড়ি ছাড়িয়ে যায়, একেবারেই জট বেঁধে থাকে না, আর চুলে টানটাও খুব কম লাগে। তো আমি আগে কিন্তু এমনি নর্মাল চিরুনি ইউজ করতাম, তো একটা সময় আর কি ব্রাশ ইউজ করে অনেক ভালো রেজাল্ট পাচ্ছি। আর জানো তো এখানে ওই যে দুদিনের জামা কাপড় রয়েছে, তো জামা কাপড় হয় ঠিকই কিন্তু আমার জামা কাপড়ই যেন বেশি হয়, কারণ ওই যে সকালে একটা বাসি জামা ছাড়ি, তারপরে আবার সেটা স্নান করার সময় ছাড়ি, তো এই মিলিয়ে দুদিনের জামা কাপড় জমে আমার কিন্তু অনেক জামা কাপড় এখানে জমা হয়ে গেছে। তো এগুলোই এখন ঠিকঠাক করে মেলে দেব, আর এখন যাব ঠাকুর ঘরে। তো এখন আগে আগে জামা কাপড়গুলো মেলে দিয়ে গেলে ঠিক সময় মতো আর কি জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। তো দেখো জামা কাপড়গুলো মেলে দিয়ে এখন ঠাকুর ঘরে চলে এলাম। তো বিয়ের পর থেকে এসে দেখছি আমার শ্বশুরবাড়িতে ঠাকুরের সিংহাসনে একটা লক্ষ্মী ঠাকুর রয়েছে। তো আমার বাপের বাড়িতে জানো তো লক্ষ্মী ঠাকুরের কোনো আসনই ছিল না, তো সেই জন্য আমি লক্ষ্মী পুজোটা কিভাবে করতে হয় সেগুলো কিন্তু কিছুই জানতাম না। তো বিয়ের পর থেকেই আর কি এই পুজোর দায়িত্বটা শাশুড়ি মা আমাকেই দিয়েছেন, আর এই লক্ষ্মী পুজোর সমস্ত নিয়ম রীতিনীতি উনিই কিন্তু আমাকে শিখিয়ে দিয়েছেন। তো সেই তবে থেকেই আর কি এই ঠাকুর ঘরটা আমিই সামলাচ্ছি, আর মাঝে মধ্যে কোনো অসুবিধা থাকলে তখন আর কি শাশুড়ি মা করেন। তো দেখো ঠাকুর ঘরের কাজ অনেকটাই গুছিয়ে নিয়েছি, আর এখন লাস্ট হলো এই চন্দনটা বেটে ফুলের সাথে মিশিয়ে নিচ্ছি। তো চলো এখন তোমাদের কিছু কমেন্ট পড়ে ফেলি। তো ফার্স্টে কমেন্ট করেছে পূজা। তো পূজা লিখেছে, খুব সুন্দর ব্লগ, আমি দুপুরের লাঞ্চ করতে করতে তোমার ব্লগ দেখছি, খুব সুন্দর, পিঠেগুলো খুব সুন্দর, আর তোমার দুটো রান্নাঘরই খুব সুন্দর। তো অনেক ভালোবাসা বান্ধবী, সেই শুরু থেকে এখনো পর্যন্ত আমাকে একই রকমভাবে সাপোর্ট করার জন্য। তুমিও খুব ভালো থেকো, আর তোমার পরিবারের জন্য, তোমার চ্যানেলের জন্য আমার অনেক অনেক শুভকামনা রইল। তারপর লিখেছে লিপি রয় দিদিভাই। তো দিদিভাই লিখেছে পিঠেগুলো খুব ভালো হয়েছে। তো থ্যাংক ইউ দিদিভাই এভাবে আমাকে সাপোর্ট করার জন্য। হ্যাপি ফ্যামিলি ব্লগ থেকে বোন লিখেছে, খুব ভালো লাগলো ভিডিওটা দিভাই, আর খাবারগুলো দারুণ ছিল। তো থ্যাংক ইউ বোন এভাবে আমাকে সাপোর্ট করার জন্য। সুস্মিতা দিভাই লিখেছে, আজকের ভিডিওটা কিন্তু অসাধারণ হয়েছে। তো থ্যাংক ইউ দিদিভাই আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। নিঝুম সন্ধ্যা চ্যানেল থেকে বোন লিখেছে, দিভাই এই তো চলে এলাম আপনার ভিডিও দেখার জন্য, আজকের ভিডিওটা অনেক সুন্দর হয়েছে দিভাই, শুভকামনা আপনার পুরো পরিবারের জন্য। তো থ্যাংক ইউ সো মাচ বোন, এভাবে আমার পাশে থেকো। হাজিরাস লাইফস্টাইল ব্লগ বাংলা থেকে দিদিভাই লিখেছে, তোমার মা 2 রকমের চিতই পিঠে, ভাজা পিঠে আরও অনেক কিছু পাশের বাড়ি থেকে কিনে দিয়েছে। হ্যাঁ দিদিভাই জানো তো মা কিন্তু মাঝে মধ্যে এরকমটা করে থাকে। ফ্যামিলি ফ্যাভেলস থেকে দিদিভাই লিখেছে, খুব সুন্দর। তো থ্যাংক ইউ দিদিভাই এভাবে আমাকে সাপোর্ট করার জন্য। আর জানো তো তোমরা এই যে কয়েকজন রোজ আমার ভিডিওতে কমেন্ট করো সুন্দর সুন্দর, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর তোমাদের কমেন্ট পেয়ে আমি জানো তো তোমাদের সঙ্গে এমনভাবে পরিচিত হয়ে গেছি, তোমাদের প্রতি আমার অন্যরকম একটা ভালোবাসা তৈরি হয়েছে। একদিন যদি তোমাদের কমেন্ট মিস করি আমি কিন্তু বুঝে যাই যে কে আমার ভিডিওতে কমেন্ট করেনি। বুঝতে পারি যে তোমরা হয়তো অন্য কোনো কাজে ব্যস্ত আছো, তাই আমার ভিডিওটা দেখার সুযোগ পাওনি। আর তোমরা কিন্তু ভিডিও দেখলেই কিন্তু আমার ভিডিওতে একটা কমেন্ট রেখে যাও, এটা আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে। দীপিকার ফ্যামিলি থেকে দিদিভাই লিখেছে, খুব সুন্দর হয়েছে। তো থ্যাংক ইউ দিদিভাই আমাকে এতটা সাপোর্ট করার জন্য।
প্রিয়াঙ্কা পাপিয়া ফ্যামিলি ব্লগ থেকে দিদিভাই লিখেছে, খুব সুন্দর হয়েছে দিদিভাই, পাশে থেকো। হ্যাঁ অবশ্যই, আমি সবসময় চেষ্টা করি তোমাদের পাশে থাকার জন্য। মনির সংসার থেকে দিদিভাই লিখেছে, ঠিক বলেছ, ছুটির পর কাজ করতে ইচ্ছে করে না। হ্যাঁ গো দিদিভাই, এখন আমি এটা হাড়ে হাড়ে টের পাচ্ছি। তো পায়েল দিদিভাই লিখেছে, খুব সুন্দর লাগে তোমার ব্লগ, কোনোদিনও কমেন্ট করা হয়নি কিন্তু মাঝে মধ্যেই দেখি, আজ ফার্স্ট কমেন্ট করলাম। তো থ্যাংক ইউ দিদিভাই এভাবে আমাকে সাপোর্ট করার জন্য। তো দেখো তোমাদের কমেন্ট পড়তে পড়তে এদিকে পুজো কমপ্লিট করে আমি কিন্তু ঘরের অনেক কাজই গুছিয়ে নিয়েছি। তো এই যে স্নানের আগে না এই কাজগুলো করা হয়েছিল না, আর খুব একটা নোংরা ছিল না, তো সেই জন্যই আর কি স্নানের আগে এগুলো করিনি। তো একটু পরেই যেহেতু কাজ করতে আসবে, ঘর মোছা হবে, তাই আর কি এখন এগুলো একটু হালকা পাতলা করে ঝেড়ে নিচ্ছি। তো দেখো সকাল থেকে যেহেতু বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম, তাই আর কি সকালের দিকে এই ঘর বাড়ি গোছগাছের কাজগুলো করা হয়নি। তো ওই যে বললাম যেহেতু খুব একটা নোংরা ছিল না, তাই আর কি এখন করে নেব। আর এখন আমার হাতে ওই আধা ঘন্টা মতো সময় রয়েছে, তো এরপরে আমরা যাব লাঞ্চ করতে। তো সেই জন্যই আর কি এই আধ ঘন্টার মধ্যে ভাবলাম ঘরটাকে একটুখানি গুছিয়ে নিই। তো এখন দেখো দুধটাও চলে এসেছে, আর এখন দুধটাও জাল করে নেব। আর সকালে যেহেতু বাবাইয়ের টিফিনটা এখানেই করেছিলাম, তো তখন আর না রান্নাঘরটা ক্লিন করা হয়নি। তো এখন এই দুধটা যতক্ষণে জাল করা হবে ততক্ষণে ভাবছি রান্নাঘরটা একটু ক্লিন করে নিই। তো দেখো টুকটাক কাজ কিন্তু থেকেই যায়। তো যে সমস্ত কাপগুলোতে চা খাওয়া হয়েছিল, তো সেগুলো তো ধুয়ে রেখে দিয়েছিলাম, তো এখন এগুলোকে জায়গা মতো রেখে দিচ্ছি। আর যেহেতু এগুলো কাচের জিনিস, যদি ঠিকঠাক করে না রাখা হয় না, কখন জানি এগুলো ধাক্কা লেগে ভেঙে যাবে। তো এই দেখো এখানে কি বলো তো, এটা হচ্ছে ছানার জল। তো যেহেতু বাবাই হাজবেন্ড রাত্রেবেলা ছানা খায়, তো আমি সবসময় এই ছানার জলটা দিয়েই ছানাটা কাটি। আর যেদিন ওই ভিনিগার দিয়ে ছানাটা কাটা হয় বা লেবু দিয়ে ছানাটা কাটা হয়, তখন কিন্তু ওরা সেটা আর খেতে চায় না। তো সেই জন্যই আর কি জলটা আমি রেখে দিই, আর কিছুদিন পর পর আর কি এই জলটা একেবারে পাল্টে নিই। তো দেখো দুধটাও এদিকে জাল করা হয়ে গেল, আর এখন চলে এসেছি নিচে। তো এই যে দুপুরের খাওয়া দাওয়া করা হবে। তো এদিকে শ্বশুরমশাই আগেই খেয়ে নিয়েছেন, আর এখন আমি আর শাশুড়িমা খেতে বসবো। তো এই যে এখন আমরা বাড়িতে মাত্র 3 জন, শ্বশুরমশাই, শাশুড়িমা আর আমি। তো হাজবেন্ড তো সকালেই বেরিয়ে গেছে, বাবাই এখনো স্কুলে। তো বাবাই স্কুল থেকে ফিরতে ফিরতে সেই 4:30। তো এখন ঘড়িতে ওই 2:30 মতো বাজছে। আর এখন দেখো আমরা লাঞ্চের জন্য সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা আজকের ব্লগটি তবে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।